গত বেশ কিছু মাস ধরে এক ধরনের পেশেন্ট আমি পাচ্ছি। সেটা হচ্ছে যে তারা বিভিন্ন সময় পিশট করেছে, বিভিন্ন জায়গায় পিশট করছে এবং পিশট দেওয়া হয়ে গেছে 2-3টা, কিন্তু বেশ কিছু টাকা বা পয়সাও খরচ হয়েছে, কিন্তু আশানুরূপ রেজাল্ট আসছে না। তো আজকে সকালেই এরকম দুটো পেশেন্ট এসছে, একজন এসছেন আমাদের বগুড়া থেকে, আরেকজন রাজশাহী থেকে। তো আসলে এটার কারণটা কি হতে পারে? আমাদের কিন্তু পিশটের যে পেশেন্ট কারা বা কাদের কাজ করবে বা কাদের কাজ করবে না, এইটা আগে ফার্স্ট ক্যাটাগরাইজ করতে হবে, এটা ক্রাইটেরিয়াটা তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমি আগেও হয়তো অনেক ভিডিওতে বলেছি, বাট আবারও বলি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল বা সবচেয়ে ইম্পর্টেন্ট মেশিন যেটা, সেটা হচ্ছে এই মেশিনটা, এই সেন্ট্রিফিউগাল মেশিনটা। এই সেন্ট্রিফিউগাল মেশিনটার সেন্ট্রিফিউজের মাধ্যমে যে কোয়ালিটির প্লেটলেট রিচ প্লাজমা আমরা পাবো, এই মেশিনটার ফলে যে আমরা প্লেটলেট রিচ প্লাজমাটা পাবো, এই প্লাজমাটার কোয়ালিটি বা এই প্লাজমাটা কতটুকু অ্যাক্টিভ প্লেটলেট কন্টেন্ট করে, এইটার উপরেই কিন্তু আমার প্রি-শট বা প্রায়াপাস শটের রেজাল্টটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে। সুতরাং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা প্রি-শট করছি, কিন্তু প্লাজমা কনসেন্ট্রেশনটা ভালো হচ্ছে না, প্লেটলেটের পরিমাণ ওখানে কম বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস প্লেটলেটের নেই, তো মরফোলজিক্যালি জিনিসটা ঠিক নেই। তো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আশানুরূপ রেজাল্ট আসবে না। পেশেন্ট হয়তো মনে করতে পারে যে আমি তো দিচ্ছি বা আমার রেজাল্ট হচ্ছে না, বা আমি তো অনেক পয়সা খরচ করেছি। এক নম্বর হচ্ছে ক্রাইটেরিয়া ডিপেন্ড করতে হবে, 2 নম্বর হচ্ছে এই যে টুলটার কথা বললাম, এই টুল বলি বা এই মেশিন বলি বা এই ল্যাবরেটরি ডিভাইসটা বলি, এটা আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।